নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আমি শুধু প্রশ্নটা বলছি না, শুধু উত্তরটা বলে দিচ্ছি, তার কি ভিডিওটা একটু ছোট হবে, হ্যাঁ, তুমি দেখতে সুবিধা হবে। পরে দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, 4 দাগেরটা হবে অপশন বি, 5 দাগের উত্তর হবে অপশন সি, 6 দাগের দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 8 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো কি আছে, গ্রুপ বির একে আছে কি সত্য মিথ্যা, এটা হবে এক দাগেরটা হবে মিথ্যা। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 2 দাগে দেখো উত্তরটা হবে ঘূর্ণন গতি। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে বারে। 4 দাগেরটা হবে ইউ। 5এরটা হবে 7টি। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে সেন্টি। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে নিউটন সংখ্যা। 7 দাগের উত্তরটা হবে রেখা। পরবর্তী দেখো গ্রুপ সির প্রশ্নগুলো একটু দেখো তোমরা। কি আছে, লব্ধ একক কাকে বলে, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তর লব্ধ একক কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আয়তনের কোন মূল একক দ্বারা গঠিত, দেখে নাও। এম কিউব। পরটা দেখো 2 দাগের ভালো তুলাযন্ত্র দুটি গুণাবলী লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। সরি, এখানে আরেকটি প্রশ্ন ছিল, দেখো লিটারের সংজ্ঞা দেখো এখানে লিখে দেওয়া আছে উত্তরটি, হ্যাঁ, একটু দেখে নাও। 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উল্লেখ থাকে কেন, উত্তরটি দেখো। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো দেখো প্রশ্নটা দেখো আর উত্তরটি দেখো। দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো এই প্রশ্নটা একটু তোমরা দেখতে পারো, হ্যাঁ, এখানে সংখ্যাটা জাস্ট একটু পরিবর্তন করা হয়েছে, একটু দেখে নিও, তোমরা একটু পরিবর্তন করে নিও, হ্যাঁ। পরবর্তী দেখো অথবা দিয়ে সেই প্রশ্নটা একটু তোমরা দেখে নিও। 5 দাগটা দেখো, 5 দাগের প্রশ্নের উত্তর দেখায়। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্যপুস্তকে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, পরমাণু মডেল একটু দেখে নিও। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখো এখানে করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন কেন, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। পরবর্তী দেখো গ্রুপ ডির প্রশ্নগুলি একটু দেখো, এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। 2 দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো
এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2-এর এ দাগটা দেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র দেখে নাও, তার উত্তর। পরবর্তী দেখো বিদাগ, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এখানে এই প্রশ্নটা একটু দেখে নিও তোমরা। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, 3 দাগে দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।